করছে। সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় 2 ঘন্টা সলিড খাবার 2 ঘন্টা পর পর দিতে হয়, তখন আমি বাচ্চাকে খাবার দিছি 2 ঘন্টা হয় নাই, 20 থেকে 25 মিনিট বাকি আছে। উনি আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য, কিন্তু ওনার বাসায় যখন আমি যাই আমাকে 2টা বাচ্চা, তারপরে হচ্ছে রান্না করা, এমনি সকল যাবতীয় কাজই করতে হয়। তারপর তারপর হচ্ছে যে আমি বাজারে লিস্ট লিখি, লিস্ট লিখতে মানে রান্না করার কোনো কিছু নাই, বাজারে লিস্ট লিখে পৌঁছে দেওয়ার জন্য। তখন আমি বাজারে লিস্ট লিখতে যাই, যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে, বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে, তুমি বাচ্চার কাছে যাও, তুমি কি করো? আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কি কি লাগবে। পরে বলতেছে এটা একটু পরে করো। পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য, না হয়তো আবার অশৃঙ্খল বাসাতে বকাবকি শুরু করবো, আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছি ঠিক আছে। তখন আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আবার সৌরভ আসে। আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া 20 মিনিট কি 25 মিনিট বাকি আছে, তো 2 ঘন্টা হয় নাই, তাহলে একটু পরে দেই, আর এখন আমি দুধ দিই। ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো, ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত, বাচ্চাটা কান্না করলে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতেছে আর বলতেছে তুই কার কথাই দুধ দিস, কার কথাই দুধ দিস। আমি আর কোনো কথা বলি না, মানে আমার দাঁড়ায় এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি। পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছিস। আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিত একটু কান্না করলে, এটার জন্য আর 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতে মানে অশৃঙ্খল ভাষা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চুপ থাকি নাই, যে এভাবে তাকাই রয়েছে ওনার দিকে, কয় তাকাইতে হচ্ছে না বলে আমাকে থাপড় থাপড়াইতেছে। কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীকে ধরতেছেও না যে এটা কেন মারতেছে। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের মতো তাপড়াইছে। তাপড়ানোর পরে আর আমি কোনো করতে পারি নাই। আবার সেই যা যখন আবার উঠতাম তখন আমার চোখেও দিছে, আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নাই। আমার তোরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না, আর আমার অনেক আছে। এগুলো বলে তা আমাকে তো মারতে আছে, আমি নিচে পড়তেছি আর উঠতেছি। তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দেয় যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে হইতেছে আপু ওর অবস্থা অনেক খারাপ, তাহলে তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাফা ট্যাবলেট খাওয়াইছে, এগুলা ওনারা করছে। তখন আমি একটু যখন কথা বলতে পারি যে হয়েছে, তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে ছেড়ে দেন। তখন উনি আমাকে বলে কি যে আরো শৃঙ্খল ভাষায় গালিগালাজ দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না, এইখানে রাইখা তোরে মারবো, তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না, তোরে মাইরে করলে আমার কিচ্ছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। এগুলা বলার পরে আর আমি আর কি করব, কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয়, যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয়, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, আবার ওয়ার্ডরোবের ভিতরে ছিল, উনি আর নিতে পারে না এই ফোনটা। তখন আমি একটু ঘুরায় ঘুরায় এই ফোন গেছি ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান, না হয়তো বলেন যে বের করে দিতে। এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন, না হয়তো আমাকে বের করে দিতে বলেন, না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি। ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে, আমি ফোন দিতে এসেছি, উনি ফোন রিসিভ করে না। পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে, ঘুম। তারপরে আর আমি কি করব,
এখন আমি বেরোতেও পারি না, বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপু আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছি আসতেছি, মানে নাম্বার দিতেছে ওনারা। নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দেই, এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দেয়। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, ডাক্তার পাঠাতে ভাইয়া আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাহলে আপনারা আইসেন, আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার নেই, না হয়তো আমাকে আরো নির্যাতন করবেন। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পাই না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাবো। তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই, একটু লেট হয়ে গেছে, তখন আমি আবার ওনাকে ফোন দিছি, বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে। উনি আবার আইসা ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে, কয় জানিস আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবি, তুই কেন এমন করতেছিস, বুবু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যেটাই